হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই সুপ্রভাত। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 9:30। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সুদীপ? যাই হোক, আমরা যেখানে যাচ্ছি তার আমি জানি না, শো দেখতে যাচ্ছি, ব্যাস এইটুকু জানি। এয়ার শো কি দেখতে যাচ্ছি? এয়ার শো দেখতে যাচ্ছি, ব্যাস। জায়গা কোথায় আমি জানি না। আজকে আমরা দেখতে যাচ্ছি এশিয়ার সব থেকে বড় এয়ার শো বেঙ্গালুরুতে। তার কিছুটা ঝলক তোমরা এখন একটু দেখে নাও। আশা করছি তোমরা একটু হলেও এখন বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। এশিয়ার সব থেকে বৃহত্তর এয়ার শো, যেটা ব্যাঙ্গালোরেতে হচ্ছে, ব্যাঙ্গালোরের ইয়ালাঙ্কাতে। তো সেখানেই যাচ্ছি। তো চলো, তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে আমাদের সাথে, তোমরাও চলো ঘুরতে। ইয়ালাঙ্কা ওল্ড টাউন থেকে বাস ধরে আমরা চলে যাব ইয়ালাঙ্কা বিএসএফ ক্যাম্প যেখানে রয়েছে, সেখানে চলে যাব। অবশেষে কিছুটা হেঁটে আসার পর সামনেই দেখা যাচ্ছে ওই যে বিএসএফ এর মেন গেট। এখানে জাতীয় পতাকাও রয়েছে। আর সামনে লেখা রয়েছে সাবসিডারি ট্রেনিং সেন্টার, বর্ডার সিকিউরিটি ফোর্স, ব্যাঙ্গালোর। এখানে কিন্তু লাইন অনেকটাই বড়, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। টিকিট কাটার সময় ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার যেটা দিয়েছিলেন সেটা অবশ্যই সঙ্গে নিয়ে আসতে একদম ভুলবেন না, কারণ এখানে গেটেতে অবশ্যই আইডেন্টিটি প্রুফ চেক করবে। তো এই গেট দিয়েই আমরা এখন ভিতরে চলে যাব। তো ফাইনালি অনেকটা হেঁটে আসার পর আমরা প্রায় গ্রাউন্ডের কাছাকাছি এসে পৌঁছেই গেছি। আর কিছুক্ষণ পরেই শো শুরু হয়ে যাবে। শো শুরু হওয়ার টাইম 12টা থেকে। দেখা যাক কটায় স্টার্ট হয়। ওই সামনেই একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষই এসেছেন এয়ার শো দেখার জন্য। চেয়ার কিন্তু আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করা ছিল। সুখোই 30 MKI নামক এই জেট প্লেনটি আপাতত টেক আপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এখানে জলের বোতলের জন্য কোনো আলাদা করে পয়সা নিচ্ছে না, ফ্রিতেই দিচ্ছে। এখন আসছে সূর্য কিরণ। প্রায় একসাথে 7টা সূর্য কিরণ টেক আপ করবে।
সুদীপ গুপ্তা একটা ক্যাব কিনেছে। কত টাকা নিয়েছে? 150 টাকা। ওই বড় লোকের ব্যাপার স্যাপার। এই যে আমাদের পিছনেই দেখা যাচ্ছে রানওয়ে, এখান থেকে প্লেন ওঠানামা করছিল। ব্যারিকেড দেওয়া রয়েছে, এটা হচ্ছে লাস্ট সীমানা। আর পিছনেই রয়েছে আমাদের মোদিজির ফটো, ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়। এখানে অনেকগুলো দেশের জাতীয় পতাকা লাগানো রয়েছে। তো এই গ্রাউন্ডটার চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এই জায়গাগুলি বসার জন্য করা হয়েছে, আপনারা চাইলে এখানে বসতেও পারেন, চেয়ার রাখা রয়েছে। ওই দেখুন উপরের দিক দিয়ে আরও একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। দেখুন সুদীপ, তোমার কীরকম এক্সপিরিয়েন্স একটু আমাদের দর্শকদের একটু বলে আমরা ঘরে এতদিন ঘরে ছাদে দিকে দেখতাম, এইবারে দেখলাম ঘরে ড্রাইভারের টিকিট কেটে ট্রাভেলে গিয়ে কী বলে সামনে থেকে ধরছে ভিজুয়ালাইজেশন, ওখান থেকে ওটা দূরে ভিজুয়ালাইজেশন ছিল, একটা সামনে ভিজুয়ালাইজেশন, পুরো সামনে থেকে দেখেছি, খুবই ভালো লেগেছে। আর সৌরভ, তোমার কি এক্সপিরিয়েন্স? আমার খুব একটা মানে লাইফের বড় অ্যাচিভমেন্ট হয়ে রইলো এবং মেমোরিতে রয়ে যাবে। এর পরের বছরও আমরা ট্রাই করব আসার, এবং খুব ভালো তোমরাও দেখতে পারবে ভিডিওতে যে সমস্ত ফাইটার জেটগুলো নতুনত্ব যে ইন্ডিয়া পেয়েছে বা পেতে চলেছে নানা রকম দেশ থেকে, সেগুলো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই করে দেখো। ইন্ডিয়া যে এত মানে সামনে করছে সব কিছুর জন্য, দেশকে উন্নত করার জন্য, খুবই একটা মানে গর্বের একটা। আর পরের বছর তোমার কি টার্গেট আছে আপাতত? পরের বছর টার্গেট মানে আবার যাই ফেব্রুয়ারিতে আমি আবার যেখানেই থাকি, বা ব্যাঙ্গালোরে তো থাকবোই, আমি ব্যাঙ্গালোরে থাকবোই, আর অবশ্যই আসবোই ভিআইপি বাসে আসবোই। আর অবশ্যই করে আমার চ্যানেল সৌরভ ব্লগস অ্যান্ড এন্টারটেনমেন্টে গিয়ে একদম একদম সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব ভুলবে না। করো এবং সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তো চলো, তোমাদের আরও নতুন কিছু দেখানোর এটাই আমাদের তাগিদ রইলো। এরপরে অনেক কিছু নতুন নতুন কন্টেন্ট আনা হবে তোমাদের জন্য। তো তোমরা চোখ রাখতে থাকো। এয়ারফোর্স ফ্যামিলিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এয়ারফোর্সের লোক এলে এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে ফুড কোর্ট, এখানে এয়ারফোর্সের লোকেরা বিনা খরচায় খাবার দাবার খেতে পারবেন। আপনারা যদি 4 চাকা বা বাইক নিয়ে আসেন তো আপনারা এখানে পার্কিং করতে পারেন। পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো আপাতত এই ভিডিওটি এইখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।